হয় চাঁদা দাও না জীবন দাও। পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে শেষ করে মেরেই ফেলে দিল। শত শত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। সবাই আপনাদের মতো ভিডিও করেছে। জীবন বাঁচানো ফরজ না ভিডিও করা ফরজ? লাঠি বৈজ্ঞার একটা সময় চলে গেছে না, বাথরুম মকরণের পাশে পা দিয়ে পিটিয়ে লঠে দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিল। মেরে ফেলার পরও তার মৃতদেহের উপরে নাচানাচি করেছিল, মনে হচ্ছে সে ইতিহাস। ঠিক সেইটা কালকে হলো। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক বলছেন, তিলকা দারুল আখিরাতু নাজালহু লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন। আখিরাতের গৃহ আমরা নির্মাণ করেছি তাদের জন্য যারা এই দুনিয়াতে বড়ত্ব এবং ঔদ্ধত্য বা কোনো অশান্তি চায় না, আর শুভ পরিণাম হলো কেবল মুত্তাকিদের জন্য। আজকে রাজশাহী এয়ারপোর্টে বসে মোবাইলে যে দৃশ্য আমাকে এক নজর দেখালো আমার মেজ ছেলে ডক্টর আহমদ আব্দুল রাজীব, আমি ওই দৃশ্য ভুলতে পারছি না। চাঁদা দাও নইলে জীবন দাও, হেডলাইন লেখা। আপনারা দেখছেন কি এটা ছবিটা? সেও কিন্তু আপনাদের মধ্যে একটা যুবক, তরতাজা নওজোয়ান, যাকে মারা হয়েছে, তার মুখে দাঁড়িয়ে আছে, ভাঙড়ির ব্যবসা করে। একসময় সে দল করত, তৎকালীন সরকারি দল। এখন তারা আবার সরকারে আসার জন্য মুখিয়ে আছে। চাঁদা চেয়েছে, চাঁদা দিতে পারেনি বা দেয়নি, কথা হচ্ছে দেয়নি। হয় চাঁদা দাও না জীবন দাও। পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে শেষ করে মেরেই ফেলে দিল। শত শত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। সবাই আপনাদের মতো ভিডিও করেছে। জীবন বাঁচানো ফরজ না ভিডিও করা ফরজ? কিন্তু আপনারা যারা ভিডিওওয়ালারা, আমি আসলাম, দেখলাম তো, আমি হেঁটে আসতেছি, আমাকে দেখার চাইতে ভিডিও অন করার জন্য ব্যস্ত সবাই। এতে মহব্বতের কমতি টের পাইছি আমি আপনাদের কাছে। এই বদভ্যাসটা ছাড়েন। আর দ্বিতীয় কথা হবে আমার উপদেশ, যে কোনো কথা ফেসবুকে দেবেন না। ফেসবুক মানে একটা গীবতের আড্ডাখানা। কারো কিছু বলার দরকার হলে তার সঙ্গে সরাসরি বলবেন। ফেসবুকে দেওয়া মানে পিছনে গীবত করা। মানুষের অনেক কথা থাকে যেগুলো হয়তো বেফাঁস বলে ফেলে তার ইচ্ছার বিরুদ্ধে। ওই কথাটাই আপনি সঙ্গে সঙ্গে ফেসবুকে ছেড়ে দিলেন, সারা বিশ্বের লোক জেনে গেল, তিনি লজ্জিত হলেন। অত মুসলমানদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন না, লা ইয়াখযুলুহু ওয়ালা ইউজলিমুহু। মুসলমান কখনো অন্যের লজ্জিত করে না, লাঞ্ছিত করে না, জুলুম করে না। তো আখিরাতের গৃহ যদি আমরা পেতে চাই, তো দুনিয়াতে আমাদের ঔদ্ধত্য বন্ধ করতে হবে এবং আমাদেরকে যাবতীয় ফাসাদ ও বিপর্যয় থেকে দূরে থাকতে হবে। অন্যান্য যুব সংগঠনের সঙ্গে আমাদের যুব সংগঠনের মৌলিক পার্থক্য তো আপনি বুঝতেই পারলেন। এরকম কোনো ঘটনা ধরে বেরিয়ে পিটিয়ে ফেলা, সেই লাঠি বৈজ্ঞার একটা সময় চলে গেছে না, বাথরুম মকরণের পাশে পা দিয়ে পিটিয়ে লঠে দিয়ে পিটিয়ে মেরে ফেলেছিল। মেরে ফেলার পরও তার মৃতদেহের উপরে নাচানাচি করেছিল, মনে হচ্ছে সে ইতিহাস। ঠিক সেইটা কালকে হলো। এদেরও পতন অনিবার্য। হিংসা কখনোই শান্তি আনতে পারে না। আহলাদের যুব সংঘ ছেলেদেরকে আমি বলবো, শান্তিপ্রিয় হও, অশান্তির ধারে কাছে যাবে না। পারলে প্রতিরোধ করো। শুধু বক্তৃতা দিয়ে আর ভিডিও তুলে জুলুমের দৃশ্য দেখানোর দরকার নাই, বরং জুলুম প্রতিরোধ করাটাই আমাদের কর্তব্য।
দ্বিতীয় বিষয়টি হলো আল্লাহ পাক বলছেন, দেখো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সূরা বাকারা 187 আয়াত। এটা হলো কোরআনের সর্বশেষ আয়াত। কোরআন এরপরে আর নাজিল হয়নি, অতএব সর্বশেষ আয়াতটির গুরুত্ব সবচেয়ে বেশি মনে রাখতে হবে। তোমরা ভয় করো সেই দিনকে যেদিন তোমাদের সবাইকে সেখানে ফিরিয়ে নেওয়া হবে, অতঃপর তোমরা তোমাদের কর্মফল পুরোপুরি পাবে, কারো প্রতি কোনো জুলুম করা হবে না। এই একটি উপদেশই যথেষ্ট কোরআনের পক্ষ থেকে এসেছে, আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। যুব সংঘের ছেলেরা আমার খুব প্রিয়। যুব সংঘ যখন আমরা শুরু করেছিলাম, যেসব নির্যাতন আমার উপর দিয়ে হয়েছে সেগুলো বলাটাও ভয়ঙ্কর লাগে এখন আমার কাছে। তখন ছিলাম আমি একা। ঢাকা ইউনিভার্সিটি মহসিন হল তার বাস্তব সাক্ষী। কত চেয়ার ভেঙেছে, কত জানলা ভেঙেছে ঠিক নাই। আমাকে পেলে ওই দিন নিশ্চিন্ন করে দিত। সব কিছু মোকাবেলা করতে হয়েছে একাকে, তখন সংগঠন ছিল না। সেই দুঃসাহসিক অবিচলতার সাক্ষী হচ্ছে আজকের এই যুব সংঘ। আপনাদেরকে শুধু বক্তৃতায় নয়, কাজে এগিয়ে যেতে হবে। আপনাদের কর্মতৎপরতাই মানুষের মুখ দিয়ে বের করে দেবে যে আহলাদের যুব সংঘ বাংলাদেশের একটি শান্তির প্রিয় যুব সংগঠন। সাংবাদিকরা তখন আপনাদের নিয়ে লেখালেখি করবে। এখন কিন্তু আপনারা সাংবাদিকদের ধরাছোঁয়ার বাইরে আছেন, কারণ সাংবাদিকরা লেখে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরগুলোই লেখে বেশি করে। শান্তিপ্রিয় সংগঠনের দিকে সাংবাদিকদের খেয়াল থাকে না। আহলাদের যুব সংঘের বক্তৃতা আমি যে কজন শুনলাম এই পর্যন্ত, অত্যন্ত জোরালো বক্তৃতা সব। আলহামদুলিল্লাহ, এটা ভালো। বক্তৃতা জোরালো হওয়াটাই ভালো, কারণ যুব সংঘের বক্তৃতা তো জোরালো হওয়াটাই উচিত। কিন্তু জোরালো হতে গিয়ে যেন ভেতরটা হারিয়ে না যায়, তাকওয়া যেন হারিয়ে না যায়। বাস্তব জীবনে, কর্মজীবনে আপনার তাকওয়াকে প্রতিফলিত করতে হবে, এটাই যেন আমাদের লক্ষ্য থাকে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ যুব সংঘের তেজ এবং উদ্দীপনা নিয়েই এগিয়ে যাবে। কিন্তু আমি দেখছি এর মধ্যে অনেক আন্দোলনের লোকও এসে গেছেন। আমি রাজশাহীতে একজনকে ধরলাম যে আপনি যাচ্ছেন কেন? তো স্যার বাড়ি থাকতে পারলাম না। তেমন ও তো একদম যুব সংঘ ছিল। যৌবনের সে তেজ কিন্তু বার্ধক্য এখনো হ্রাস পায়নি। অতএব এগুলো ক্ষমার যোগ্য। তবু আশা করব যুবকদের অংশগ্রহণ বেশি হবে। আর এরকম সম্মেলন শুধু কেন্দ্রে নয়, ঢাকাতে নয়, জেলা কেন্দ্রেও আপনাদের হওয়া উচিত। প্রত্যেক জেলায় জেলায় যদি এরকম একটা করে হয়, জ্ঞানী গুণীদের সমাবেশ ঘটবে, তারা জানবে, শুনবে, চিন্তার খোরাক পাবে। কারণ মাঠের বক্তৃতায় মানুষ খুব একটা চিন্তা করে না। এখানকার বক্তৃতাগুলো একটা সব গুরুত্ব দিয়ে শোনে। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনে হকের উপর দৃঢ় থাকা তৌফিক দান করুন। আহলাদের যুব সংঘের কাফেলা এগিয়ে যাক, আমি সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।